কি কোরআন মানতে আপনারা রাজি আছেন তো? কি কোরআন মানবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বললেন, ওহে বিশ্বাসীগণ, উদখুলু, তোমরা প্রবেশ করবে, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করবে। ইসলামের যদি কিছু অংশ মানো আর কিছু অংশ যদি না মানো, তাহলে কিন্তু তোমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা হবে না। এই জন্য তোমাদেরকে অবশ্যই উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কথাটা কার? কথাটা কার? এই কুরআনুল কারীম যেটা আমার হাতে রয়েছে রে বন্ধু, তাকিয়ে দেখেন। এই কুরআনুল কারীমের কথা যখন আমরা মানুষের সামনে বলে বেড়াই, তখন অনেকেই বলে যে হুজুর রাজনীতির কথা বলে, ঠিক না বেঠিক? অনেকেই মনে করে যে কোরআনের কথা বললেই মনে হয় জামাত শিবিরের কথা বলতেছে, এরকম মনে করে কিনা? বন্ধুরে আমার, এই যে কোরআনুল কারীম শুধু কি জামাত শিবিরের জন্য এটা নাজিল হয়েছে নাকি? কিসের জামাত শিবির আর কিসের বিএনপি আর কিসের আওয়ামী লীগ আর কিসের জাতীয় পার্টি, কিসের জাসজ, কিসের বাসজ, কিসের হেফাজত, কিসের চরমনাই, কিসের ফরফুরা, কিসের জাকের পার্টি আর কিসের খেলাফত মজলিস? কেউ নাই যদি তারা কোরআন না মানে। এই কোরআনুল কারীমটা গোটা বিশ্ব মানবতার জন্য নাজিল করেছেন তিনি কে? সুতরাং এই কোরআনুল কারীম দিয়ে আমরা সকলেই দেশ চালাবো, রাজি আছেন তো? শুধু কি জামাতি ইসলামের লোকেরা যারা কোরআন দিয়ে কথা বলে ওরাই কি কোরআন দিয়ে দেশ চালাবে, না বিএনপিরাও পারবে? কি বিএনপির লোকেরা পারবে না? কি পারবে কিনা বলেন? তাহলে আজকে থেকে ধারণা পাল্টে দিতে হবে যে আমরা কোরআনের কথা শুনলেই মনে করি যে জামাত শিবিররা শুধু কোরআনের কথা বলে। কি বিএনপিরা মুসলমান কিনা বলেন? অন্যান্য দলের যারা রয়েছে এরা মুসলমান কিনা বলেন? তাহলে আমরা সবাই মুসলমান। আমাদের মূল টার্গেট হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এজন্য আগামীর সংসদে যারাই যাবে, আমাদের উদাত্ত আহ্বান এবং পরামর্শ থাকবে যে আমরা দেখতে চাই যে যারাই সংসদে যাবে তারাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। সে যেই দলের হোক, কিন্তু আমরা ওই দলকে আর দেখতে চাই না যারা ওয়াদা করেছিল যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। মদিনার সনদ দিয়ে দেশ চালানোর কথা বলে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে ওয়াদা করে তারা মদিনার সনদের বিরোধিতা করেছিল, ঠিক না বেঠিক? কোরআনের বিরোধিতা তারা করেছিল। এরা হলো মুশরিক, মুনাফিক, এরা হলো কাফের। ওদেরকে আমরা আর রাষ্ট্রে দেখতে চাই না, এদেরকে আমরা আর দেখতে চাই না। এই বেঈমান মুনাফিকের দলকে আমরা আর কোনোদিন ক্ষমতায় তারা আসুক, এটা আমরা কেউ চাই না। বলেন ঠিক না বেঠিক? আগামীর দিন যারাই সংসদে যাবে সে জামাতে ইসলামও হতে পারে, বিএনপিও হতে পারে। কি হতে পারে না? এনিহাউ যে কেউ হতে পারে। সে কে যাবে আমাদের দেখার বিষয় নয়, কিন্তু যারা যাবে তারা যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। কারণ এই কোরআনুল কারীম হলো নির্ভেজাল একটা কিতাব। এই সংবিধান একটা নির্ভেজাল সংবিধান। মানুষের তৈরি তন্ত্র মন্ত্র সংবিধান, এগুলিকে বারংবার সংস্করণ করা লাগে, সংযোজন অথবা বিয়োজন করা লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে কোনো সংযোজন বিয়োজন আছে কি? কি আছে? কোনো সংযোজন, কোনো বিয়োজন নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ভাই, আপনারা অযথা উঠবেন না। গুরুত্বপূর্ণ তথ্য ইনশাআল্লাহ আপনাদের কাছে বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। তাহলে আমরা কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করব? সে যে দলের যাক। রাজি আছেন তো?
সেরা যেই দলই হোক, জামাত হোক বা বিএনপি হোক, যেই দলই যাক, তারা যেন কোরআন দিয়ে আগামীর দিন পরিচালনা করে, এটা আমরা চাই, সকলে চাই। কারণ কোরআন বাস্তবায়ন যদি সংসদে হয়, তাহলে এই গোটা পৃথিবীতে শান্তিময় হয়ে যাবে। গোটা পৃথিবীময় তখন শান্তিময় করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। এই জন্য আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান। কারণ এই কোরআনের কথা বলতে গিয়ে অনেকেই ব্যক্তিকেন্দ্রিক দল হিসেবে তৈরি করে নিয়েছে, যে মনে হয় জামাতি ইসলামের বাপের সম্পত্তি নাকি এটা। বলেন তো, বিএনপির বাপের সম্পত্তি, জাতীয় পার্টির, আওয়ামী লীগের, জাসদের, বাসদের, খেলাফত মজলিসের, চরমনায়ের, হেফাজতে ইসলামের, জাকের পার্টির, ফুরফুরার কারো ব্যক্তিগত সম্পদ এটা? এটা সম্পদটা কার? আল্লাহর দিয়েছেন কার জন্য? মানুষের জন্য। তাহলে আমরা ব্যক্তিকেন্দ্রিক কেন করলাম, দল কেন্দ্রিক কেন করলাম, যে যারা কোরআন দিয়ে কথা বলে তারাই শুধু জামাত শিবির নাকি? এটা আমাদের কাছ থেকে মুছে ফেলতে হবে। আগামীর দিন যারা কোরআন দিয়ে দেশ চালাবে, আমরা সেই দলে আছি, ঠিক না বে ঠিক? আমরা সংসদে সেই নেতা দেখতে চাই, যেই নেতা সংসদের আইনও পরিচালনা করতে পারে, আবার একজন মানুষ মারা গেলে তার জানাজাও পড়াতে পারে, ঠিক না বে ঠিক? আমরা আগামীর সংসদে সেই নেতা দেখতে চাই, যেই নেতা রাষ্ট্রীয় সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, ফজরের সালাতে ইমামের দায়িত্ব পালন করতে পারে, ঠিক না বে ঠিক? আমরা এমন নেতা দেখতে চাই আগামীর দিনে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেতা সহকারে সেদিন হাজির করবেন। আর সেদিন আপনাকে আমাকে জিজ্ঞাসিত করা হবে, কোন নেতার তুমি অনুসরণ করেছো? যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে মানুষকে যখন কবরে রেখে দেওয়া হবে, তখন এই মানুষকে 3টি প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। বলেন আল্লাহু আকবার। কয়টি প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন। 3টি প্রশ্নই হলো রাজনৈতিক। এতদিন মনে হয় শোনেননি। প্রথম প্রশ্ন বলেন তো কি প্রশ্ন? মান রব্বুকা, মানে তোমার রবকে, তোমার মালিক কে ছিল? কোন মালিকের আইন তুমি পরিচালিত হয়েছো? কোন মালিকের আইন তুমি জমিনে মেনেছো? সেই মালিকের আইনের হিসাব দিতে হবে আজকে তোমাকে। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। মান রব্বুকা, তার মানে তোমার মালিক কে ছিল? তুমি কার আইন মেনেছো? এই আইনের হিসাব তোমাকে দিতে হবে। প্রথম নাম্বার প্রশ্ন, বিস্তারিত বলতেছি না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি বলা হবে? দিনুকা। দিন মানে হলো ইসলাম, দিন মানে হলো ধর্ম। তুমি কোন ধর্মের লোক ছিলে? কোন ধর্ম তুমি দুনিয়াতে মেনেছো? সেই ধর্মের হিসাব তোমাকে দিতে হবে। এরপরে কি বলবেন? নাবিউকা, মানে নেতা। নাবি শব্দের অর্থ কি? সংবাদ প্রচারক, বার্তাবাহক যাকে বলা হয়, যিনি মেসেঞ্জার, যিনি মেসেজ প্রবাহিত করে দেন, পৌঁছে দেন, তাকে নাবি বলা হয়। বা মানহাজার রজুল, এইরকম ভাবে বলা হবে যে এই ব্যক্তিটি কে। অর্থাৎ আপনি কোন নেতার অনুসরণ করেছেন, সেদিন আপনাকে কবরে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসাবাদ করা হবে কোন নেতার আপনি অনুসরণ করেছেন। তাহলে প্রশ্ন 3টা রাজনৈতিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের